একঘেয়ে চিকেন কারি খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য, আর যেটা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এর জন্য কোনো ম্যারিনেশনের দরকার নেই। আর এই চিকেনটা এত ভালো হয়, প্রচণ্ড জুসি, একদম মুখে মিলিয়ে যায়, অসম্ভব স্বাদের এই তিল দিয়া চিকেন কষা বা তিল দিয়া মুরগির মাংস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য ওয়েলকাম ব্যাক টু কিচেন টেলস। চ্যানেল ভালো লাগলে, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথম যেটা করছি, এখানে আমি 3 চামচ নিয়েছি কালো তিল, আর তার সাথে 10-12টা নিলাম গোটা গোলমরিচ। এগুলোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব, এবার ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। এই কালো তিলটাই কিন্তু এই চিকেনটাকে বাকি রেসিপি থেকে একদম ডিফারেন্ট করে তোলে। এটা এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। দেখুন, খুব বেশি কিন্তু তেল মশলায় লাগবে না। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে বাদামি হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। কালো তিল এ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6 রয়েছে, যেগুলো আমাদের হাড়ের হেলথের জন্য ভীষণ ভালো, স্কিনের জন্য খুব ভালো, হেয়ার গ্রোথ, ব্লাড প্রেশারের জন্য খুব ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 6-7 কোয়া নিয়েছি রসুন, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম মুরগির মাংস বা চিকেন। এবার হাই ফ্লেমে 5-7 মিনিট এটাকে আমি কষিয়ে নেব, যাতে হবে যে চিকেনের জুসটা ভেতরে লক হয়ে থাকবে আর এটা ভীষণ জুসি আর সফট হবে। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুসারে লবণ দেব। এতটা মাংসের জন্য মশলার পরিমাণ কিন্তু ভীষণই কম, খুব বেশি মশলা এখানে লাগবে না, কেননা আমাদের সমস্ত নাটিনেস আর স্মোকিনেস আসবে আমাদের স্টার ইনগ্রেডিয়েন্ট কালো তিল থেকে। এইবার আমি ভালো করে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নেব। এই রান্নাটি অসম বা নর্থ ইস্টে, মেঘালয়াতে স্পেশালি খুব বিখ্যাত, ওখানে ভীষণই পপুলার। চিকেন ছোটবেলা থেকে আমার প্রচণ্ড পছন্দের একটা উপকরণ, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো তাই জন্য ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের চিকেন রেসিপিস আমি ট্রাই করতে থাকি, আর তার মধ্যে আমার অন্যতম ফেভারিট হলো এই চিকেনের রেসিপিটা। কয়েকটা আরও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ কিছুটা জল দিয়ে এটাকে আমি ফুটতে দেব। 5-7 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। এইবার ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি কালো তিলের যে গুঁড়োটা করে রেখেছিলাম, কালো তিল আর গোলমরিচে, সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্রেভিটা বেশ ঠিক হবে, পাতলা ঝোল হবে না। তাও আপনার পছন্দ মতো আপনি রাখতে পারেন, তবে এটা ট্র্যাডিশনালি একটুখানি গাঢ়ই হয়। 5-7 মিনিট আরও আমি ফুটিয়ে নিলাম। এবার গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। ট্র্যাডিশনালি ঘি দেওয়া হয় না, আমি দিলাম, বাঙালিরা মাংসে ঘি দেবে না তা তো হতেই পারে না, তাই না? এবার দেখুন এখানে তেল বেশ ছেড়ে এসেছে আর এতে কিন্তু ফ্লেভার ভালোই আসবে। আপনার যদি পছন্দ না হয় অবশ্যই স্কিপ করে যেতে পারেন। এইবার এটাকে আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। দেখুন কতটা ভালো সুন্দর একটা রং এসেছে আর তেলটা বাইরে থেকে বেরিয়ে এসেছে, তার মানে চিকেনটা রেডি হয়ে গেছে। আর কতটা জুসি হয়েছিল সেটা তো ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম। একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। রোজ রোজ একঘেয়ে মাংসকে যদি বোর হয়ে থাকেন, এটা জাস্ট অসাধারণ লাগে, এটা আমার গ্যারেন্টি, যেটা ভীষণ ভালো হয় খেতে। এইবার একটুখানি ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করে নিলেই কিন্তু ভীষণ স্বাদের আর ভীষণ ফ্লেভারফুল, আর কিছুটা কিন্তু হেলদিও। তেলটা পরিমাণটা একটু বেশি, কিন্তু খুব তো বেশি না, তাই না? আর মশলা তো কতটা কম আছে দেখতেই পেলেন। আশা করি সকলের ভালো লাগবে। নমস্কার।